বলুন। অসীম সরকার বিজেপি এমএলএ, নদিয়া হরিণঘাটার বিধায়ক। সাবধান অসীমবাবু, আপনাকে 3টি প্রশ্ন করছি, জবাব দিন। আপনি কি শয়তান দেখেছেন? 2 নম্বর, শয়তান কি আপনার সঙ্গে শেয়ার করেছিল না আপনি শয়তানের সঙ্গে শেয়ার করেছিলেন? প্রশ্ন 3, শয়তান বলেছিল যে তুমি যখন নদিয়ার এমএলএ হবে তখন তুমি প্রকাশ করবে। এবার আমি বলছি, আপনাকে 27 জন শয়তান লিখেছিল কোরআন শরীফ, আপনি প্রমাণ করুন, 1 লাখ টাকা পুরস্কার পাবেন। এবং অহুদ যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে, এসব কথা আপনার গাঁজাখুরি। অসীম বাগচি, আপনি তো লোটো ঝুমুরির গান করেন, এখন আপনি লেখছেন কবি গান। আপনার বুদ্ধি জ্ঞানের বলে হারিয়ে যায়। কোরআন মাজিদ বুঝতে হলে আপনাকে 20 বৎসর পড়তে হবে এবং তার আগে ব্যাকরণ পড়তে হবে, সার্ফ, নুহু, মান্তিক, বালাগাত, তফসির ইত্যাদি। তারপর বুঝবেন, তার আগে নয়। অসীমবাবু, কোরআন মাজিদে আপনার মোটেই জ্ঞান নেই বা ধারণাটুকু আপনার নেই। তারপর কোরআন শরীফ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে আপনার নিজেরই প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। আপনি মানুষ না মানুষরূপী শয়তান। আপনি বলেছেন কোরআন মানব বিরোধী। মানব বিরোধী বলতে কি বোঝায় আপনার মুঠি জানা নেই। কোরআন শরীফে 6666টা বাক্য আছে। আপনি তো দূরে থাকুন, আপনার মরা বাপ দাদুদেরও একটা মানব বিরোধী শব্দ বের করার ক্ষমতাও নেই। আপনি মানব বিরোধী শেখাবেন? আপনি একজন পুরুষ না মহিলা? আপনি একজন হিজড়া। আপনাকে দেখলে হাসি পায়, পান খেয়ে মুখ লাল হয়ে থাকে। আপনি কান খুলে শুনুন, 14-10 পারা 1ম পৃষ্ঠার 9 নম্বর বাক্য। আল্লাহ বলছেন, আমি নিশ্চয় এই কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমি এই কোরআন নিজেই সংরক্ষক। আপনাকে অনেক কিছু বলা যেত, আপনি যদি শিক্ষিত হতেন বা কোরআন সম্পর্কে বুঝতেন। তারপরেও কিছু আলেম যে আপনার সঙ্গে আলোচনা বা বাহাসে চ্যালেঞ্জ করতে চাইছেন আমার মাথাতে আসে না, কারণ আলোচনা বা বাহাস করার জন্য সমকক্ষ বা 19-20 হতে হয়। একজন মূর্খের সঙ্গে মাস্টার ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি বা পিএইচডি করা ব্যক্তি কোনো সময় মূর্খের সঙ্গে না আলোচনায় না বাহাসের বার্তা দিতে পারেন। এবার আপনার পরিণতি সম্পর্কে বলছি, আপনি আবার কান খুলে শুনুন। সময়ের অপেক্ষা করুন। যে মুখ দিয়ে বলেছেন যে হাত দ্বারায় পুড়িয়ে ফেলতে চেয়েছেন, যে আলার দ্বারায় প্রসাব করতে চেয়েছেন, আপনার বিকল না হয়ে যায়, কেঁদে কুল পাবেন না। আল্লাহ মার দুনিয়ার বার, কেবল সময়ের অপেক্ষা। ছাড় দেন, ছেড়ে দেন না। এবার আপনি একা বসে বসে আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন, আশা করি বুঝতে পারবেন অসীমবাবু, এবং আপনার শেষ পরিণতির দিকে আপনি তাকিয়ে থাকুন। আর কিছু বললাম না।